আপনি ব্যবসা করতে চান, দীর্ঘদিন ব্যবসা করতে চান। আমরা বিশ্বাস করি যে যখন আপনি কোনো একটা স্বপ্ন দেখেন যে আমি ব্যবসা করব, আপনি নিশ্চয়ই এর সাথে, সাথে এই স্বপ্নটাও দেখেন যে আমি অনেক দিন ধরে ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাব। মানে কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য বা ২-১ বছরের জন্য আপনি নিশ্চয়ই ব্যবসা করতে আসেন নাই। তো এরকম একটা পরিকল্পনা থাকা দরকার যে আমি দীর্ঘদিন ধরে ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর ব্যবসার ধরন চেঞ্জ হতে পারে, প্রোডাকশন লাইন আপ চেঞ্জ হতে পারে, প্রোডাক্ট চেঞ্জ হতে পারে, সার্ভিস চেঞ্জ হতে পারে, নতুন, নতুন ব্যবসা আসতে পারে। কিন্তু আপনার যে নাম, যে সুনাম, যে গুডউইল ব্যবসার, সেটা তো আপনাকে মানে এক নামে চিনতে হবে। যেরকমভাবে আমরা বিশ্বের বা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিকে এক নামেই চিনি। আপনারা নামগুলো মনে করলেই বুঝতে পারবেন যে কি কি নামে আপনারা চেনেন। ব্যবসার মূল যে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে ব্যবসায়িক সততা। আপনাকে ব্যবসাটা অনেস্টলি করতে হবে। মানে আপনি যদি চিন্তা করেন যে আমি একটা কাস্টমারকে ঠকাই দিলাম, অনেক লাভ করে ফেললাম, আপনি কোনোদিন সেই ব্যবসা টেনে নিয়ে যেতে পারবেন না। কোনোদিন সেই ব্যবসায় অনেক অধিক মূল্যে দেখবেন যে কোনো কোনো কোম্পানি বিক্রি করে। আপনি দেখবেন ব্র্যান্ডের যেসব কাপড়-চোপড় বলেন বা ব্র্যান্ডের যেসব গাড়ি দেখবেন, সেগুলোর দাম এক্সক্লুসিভ, কারণ সেগুলো সেভাবেই বানানো হয়। সেরকম আপার লেভেলের বা স্পেসিফিক কিছু কাস্টমারদের জন্য সেগুলো তৈরি করা হয়। সেটা এক ধরনের বিষয়, সেটা হইতেই পারে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে ইন জেনারেল যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা সবাই যেগুলো ইউজ করে যেসব, সেখানে আপনি অনেক লাভ করার কিন্তু কোনো সুযোগ নাই। এবং সেটার জন্য আপনাকে কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে এবং ব্যবসাটা আপনি টেনে নিয়ে যেতে পারবেন না। তো সেজন্য আজকে আমরা বেশ কিছু ওয়ে বলার চেষ্টা করব যে কিভাবে আপনি কাস্টমারের সাথে ব্যবসায়িক সততা এবং সম্পর্ক তৈরি করবেন। সেই বিষয়ে আমরা বেশ কয়েকটা ওয়ে আজকে বলার চেষ্টা করব, যেটা আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে, দীর্ঘ সময় সাস্টেইন করতে ব্যাপকভাবে সহায়তা করবে। প্রথমেই সেটা হচ্ছে মূল্য, যেটার কথা আমি একটু আগে বললাম, যে আপনার প্রোডাক্টের বা সার্ভিসের মূল্য হতে হবে কম্পিটিটিভ। বাজারে অন্যান্যদের তুলনায় বেশি হওয়ার সুযোগ নাই ইন জেনারেলি। এবং আপনাকে জিততে হবে অন্য জায়গায়। যেটা আমি ২ নম্বরে বলার চেষ্টা করব, সেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি। পণ্যের মান অন্যদের থেকে ভালো হতে হবে, প্যাকেজিং অন্যদের থেকে ভালো হতে হবে। এই জায়গায় আপনাকে করতে হবে। এবং এটা যখন ভালো হয়, আপনার প্রাইস যখন ভালো হবে, প্রোডাক্টের মান যখন ভালো হবে, আপনার ব্যবসায়িক সততাটা তখন পরিষ্কার হবে এবং কাস্টমাররা সেটাকে দারুণভাবে গ্রহণ করবে। আর একটা হচ্ছে আফটার সেলস সার্ভিস, খুবই গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে আপনি মূলত কাস্টমারদের সঙ্গে মানে একটা তো হলো বিক্রির সময় সম্পর্ক তৈরি করে, আর একটা হচ্ছে বিক্রির পরে আফটার সেলস সার্ভিস। বা প্রোডাক্টটা যদি খারাপ হয় কোনো কারণে, সেটা যদি কোনো রিপেয়ার মেনটেন্যান্সের প্রয়োজন হয়, উইদিন দ্য আমাদের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে সেগুলো করা। আর যদি এরকম থাকে যে চেঞ্জ করে দিতে হবে, সেটাও করে দেয়া। এখন অনেকে হয়তো ভাবেন যে চেঞ্জ করতে গেলে তো আমার লস হয়ে গেল। বিষয়টা লস না, বিষয়টা ইনভেস্টমেন্ট। এটাকে আপনার মার্কেটিং কস্ট হিসাবে ধরে নিতে হবে। তো কাস্টমার কেয়ারটা দুর্দান্ত হতে হবে। এটা হলো নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে রিপিট কাস্টমার এবং রেফারেন্স কাস্টমার তৈরি করা। আপনারা তো জানেন যে একটা প্রতিষ্ঠানের আপনি কত সেলসম্যান তৈরি করবেন, কত বিজ্ঞাপন দেবেন, কত নতুন কাস্টমার অ্যাকুইজিশন করার জন্য খরচ করবেন। আপনার একই কাস্টমার যদি আপনার থেকে বারবার প্রোডাক্ট কিনে, বিকজ কেন? আপনার সুনাম, আপনার ভালো কাস্টমার সার্ভিস, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আপনার প্রাইস ঠিক আছে। সেই কারণে সে কী করবে? আপনার থেকে প্রোডাক্ট কিনবে। রিপিট কাস্টমার বারবার কিনবে। রেফারেন্স কাস্টমার তো সে তো নিজে কিনবে, আবার আরেকজনকে পাঠাবে, আরও 10 জনকে পাঠাবে। তো এইটা কিন্তু রিপিট এবং রেফারেন্স কাস্টমার কিন্তু নর্মালি একটা কোম্পানির 60-70% হয়। তাহলে আপনি বোঝেন, আপনি নতুন 30% কাস্টমার তৈরি করতেছেন, বাকি 60-70% কাস্টমার কিন্তু তারা আপনার প্রোডাক্ট ব্যবহার করে আপনার সার্ভিসটা নিয়ে কিন্তু তারা আসছে। এইখানে কিন্তু একটা দারুণ রিলেশন তৈরি হয়। 5 নম্বরে যেটা বলার চেষ্টা করছি, যে আপনাকে
কাস্টমারকে জিতাইতে হবে। এটা হচ্ছে মানে বিশাল কাস্টমারের ব্লেসিংস ছাড়া আপনি কোনোদিন মানে বড় হইতে পারবেন না, রিপিট কাস্টমার তৈরি করতে পারবেন না, রেফারেন্স কাস্টমার তৈরি করতে পারবেন না। কাস্টমার একটা ফিল দিতে হবে যে কাস্টমার জিতেছে। আপনি লাভ করেন, সামান্য যতটুকু আপনার লাভ করা দরকার সেটা আপনি করেন, কিন্তু আপনি ভলিউমে খেলবেন, বেশি লোকের কাছে বিক্রি করবেন। সো কাস্টমার যাতে জিতে এই ফিলটা তাকে তৈরি করে দিতে হবে। এবং যখনই আপনার প্রোডাক্ট কিনে কাস্টমার স্মাইল করবে বা ভালো একটা কথা বলবে বা একটা ভালো রিভিউ দেবে, তখন আপনি বুঝবেন যে কাস্টমার জিতেছে। তারপরে যেটা আমি বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে কাস্টমার ইজ অলওয়েজ কিং। আমরা অনেক সময় কাস্টমারের সাথে তর্ক করে ফেলি। কাস্টমার ইজ অলওয়েজ রাইট। এই ফিলটা তৈরি করতে হবে যে যদি কাস্টমার রংও হয়, এমনভাবে আপনি তাকে বিষয়টা তুলে ধরবেন যাতে করে উনি ওনার রংটা সম্মানের সঙ্গে বুঝতে পারে, অপমান করে নয়, আঘাত করে নয়, বা অ্যারোগ্যান্সি দিয়ে নয়, সুন্দর করে পোলাইটলি, স্যার বসেন, শোনেন কথাটা, ব্যাপারটা হচ্ছে এরকম। এবং আমাদের যে পলিসি বা আমাদের যে সিস্টেম আছে তার মধ্যে আপনার যেসব রাইট আছে আমরা সবগুলো ফুলফিল করব। সো এই জায়গাগুলোতে তার মানে আপনাকে একটা পলিসি তৈরি করে ফেলতে হবে যে কাস্টমারের সাথে আপনি কীভাবে ডিল করবেন বা তার কী কী রাইট আছে, এই জিনিসগুলো আগে থেকেই কাস্টমারকে জানিয়ে দিতে হবে, তাহলে পরে এই কনফ্লিক্টগুলো কখনো তৈরি হবে না। সো সেই জন্যে এই জায়গাটাতে আপনারা খুবই ইয়ে থাকবেন। তারপরে যেটা হচ্ছে যে কাস্টমার কেয়ারের জন্য আমি যেটা শুরুতেই বলেছি, দুর্দান্ত তাদের সঙ্গে সুন্দর আচরণ, স্মাইলিং, হাসি মুখে তাদের সাথে কথা বলা, অভ্যর্থনা জানানো, স্যার বলে কথা বলা। আমরা অনেক সময় ভাবি যে কাস্টমারকে স্যার বলার, কাস্টমারকেই তো স্যার বলবেন, কারণ উনি তো আপনার এখানে সম্মান পেতে এসছেন। আপনি যত বেশি বার তাকে সম্মান দিবেন, সুন্দর করে কথা বলবেন, তত বেশি সে আপনার সার্ভিস নিতে বা আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী হয়ে উঠবে আর কি। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আমি শুরুতেই বলেছি, যে একদিনের জন্য লেনদেন নয়, একদিনের জন্য ব্যবসা নয়, একদিনের জন্য সেল নয়, এটা যাতে যুগ যুগ ধরে করতে পারে এবং ভলিউমে আপনি যাতে এগিয়ে যেতে পারেন, অনেক বেশি লোকের কাছে, কাস্টমার কাছে বিক্রি করে একটা কম্পিটিটিভ প্রাইসে, সেইভাবে আপনাকে জিনিসটাকে পরিচালনা করতে হবে। তো এই যে ধাপগুলো আমি বললাম, এগুলো যদি আপনারা খেয়াল রাখেন, আমার ধারণা আপনাদের সেল যেমন বাড়বে, কোম্পানির সুনাম তেমন তৈরি হবে এবং আপনার ব্যবসায়িক সততাটা প্রকাশ পাবে এবং কাস্টমারের সাথে আপনার একটা অসাধারণ সম্পর্ক তৈরি হবে, যেটা আপনার বিজনেসকে অনেক লম্বা দূরে যেতে সাহায্য করবে। কারণ সবসময় মাথায় রাখবেন যে একদিন, 2 দিন, 1 মাস, 6 মাস বা 1 বছর বা 5 বছরের জন্য আপনি ব্যবসা করতে আসেন নাই। আপনি ব্যবসা করতে আসছেন যুগ যুগ ধরে যাতে ব্যবসা করতে পারেন, সেইভাবে প্রতিষ্ঠানটাকে গড়ে তুলতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে।